নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু উপকারী টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সর্ষের তেল, যেই তেলই হোক না কেন, আমরা যখন তেলের বোতল থেকে তেল ঢেলে রান্না ইউজ করি, দেখবে ঢালার পর আমরা হাত দিয়ে এটাকে পরিষ্কার করে রাখলেও এই বোতলের গা বেয়ে বেয়ে কিন্তু তেলটা পড়ে। তার ফলে কি হয়, যখন আমরা আবার বোতলটা ধরতে যাই আমাদের হাতটা কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। এছাড়াও কিন্তু আমরা তেলের বোতলটা ঠিক যেই জায়গায় রাখি সেই জায়গাটাও তেল পড়ে নষ্ট হয়, আমাদেরকে আবার মুছে পরিষ্কার করতে হয়। তাই ছোট্ট একটি কাজ করে নেবে বন্ধুরা, এরকম রান্নাঘরের ছোট ছোট টিপস যদি জেনে রাখতে পারো তাহলে কাজ করতে অনেকটাই সুবিধে হয়, এমনকি একই কাজ বারবার করতে হয় না। এরকম কাপড়ের যে শপিং ব্যাগগুলো আমাদের আসে বাজার থেকে, প্রত্যেকের বাড়িতেই থাকে, ফেলে না দিয়ে একটা জায়গায় গুছিয়ে রাখবে, এরকম কাজে ব্যবহার করতে পারো। শপিং ব্যাগ পরিয়ে দেবে তেলের বোতলের মধ্যে। তো দেখো আমি একটু কাঁচি দিয়ে সমান করে এটাকে কেটে নিচ্ছি। রাউন্ড শেপ করে কাটবে তাহলে সুবিধা হবে, রাউন্ড না হলেও স্কোয়ার হলেও অসুবিধে নেই। মোটামুটি একটা বড় শেপ করে কেটে নেবে কাঁচি দিয়ে নিয়ে। তারপরে দেখো আমি কি করব, এবার এটাকে ফোল্ড করে নিব। দেখো মোটামুটি ছোট্ট একটা টুকরো করে নিয়েছি। আর একটা পার্ট করলে হবে না, এটা ডবল করবে, তাহলে জিনিসটা মোটা হবে, তেলটা কিন্তু এখানে সোক করতে সুবিধে হবে। দেখো আমি এরকম ভাঁজ করে কেটে নিলাম। তো রাউন্ড করে হোক বা যে কোনো একটা শেপ করে কেটে নেবে। এবার এই ফাঁকা জায়গাটা, ছিদ্রটার মধ্যে তেলের বোতলের ঢাকনার এখানটা ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু বোতলের একটা জামার মতো হয়ে গেল। তো এটা যাতে এরকম টাইট থাকে তার জন্য তোমরা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো, না নিলেও অসুবিধে নেই। আমি এইভাবেই রাখি, আটকে নিই না। দেখো এরপরে তোমরা তেলটা যদি এইভাবে ঢেলেও নাও খুব সুন্দর করে, দেখো এই যে গা বেয়ে যদি তেলটা পড়ে এটা কিন্তু এই ব্যাগটার মধ্যে আটকে থাকবে, নিচ মানে বোতলের নিচ অবধি কিন্তু যাবে না। তার ফলে আমাদের হাতও নষ্ট হবে না, এমনকি বোতল যেখানে রাখবো সেই জায়গাটাও অপরিষ্কার থাকবে না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আজকেই ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু রান্নাঘরের অনেকটাই সুবিধা হবে কাজ করতে। অবশ্যই চলো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাচ্ছি। পিলার বা ছুরি সেগুলো কিন্তু আমাদের অনেক সময় ক্যারি করতে হয়। ধরো কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু কাছাকাছি বাচ্চাদের কোনো ফল টল কাটার জন্য আমরা জিনিসপত্র নিয়ে যাই। এছাড়াও কাঁচিটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, যে কোনো কিছুই কাটতে কিন্তু আমাদের কাঁচিটার প্রয়োজন হয়। তাই সেটা যদি আমরা ব্যাগে ভরে নিয়ে যাই তখন কিন্তু কাঁচির এই ধারালো অংশটার মানে ছুচালো অংশটার দিয়ে কিন্তু ব্যাগটা কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে ব্যাগটা, তাই না? এছাড়াও ব্যাগে থাকা বিভিন্ন জিনিসপত্রও কিন্তু নষ্ট হতে পারে। তাই তোমরা একটা কাজ করে নেবে, এরকম পাইপ বা স্ট্র তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, সেটাকে দেখবে একটু ছোট্ট অংশ নিয়ে নেবে, খুব বেশিটা প্রয়োজন নেই। নিয়ে তারপরে তোমরা কি করবে, এই কাঁচির মধ্যে কাঁচিটাকে বন্ধ করে কাঁচির মধ্যে এই পাইপটাকে ভরে দেবে। দেখবে খুব সুন্দর কিন্তু একটা কাঁচির একটা কভার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এই পাইপ বা স্ট্র দিয়ে কিন্তু দারুণ ইউনিক একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা ট্রাই করো, দেখবে খুবই হেল্প হচ্ছে। তো এখন থেকে এরকমভাবেই তোমরা যদি ব্যাগে ক্যারি করতে পারো, ব্যাগ কিন্তু কোনোভাবেই ছিঁড়বে না। এছাড়াও ধরো কাঁচিটা এমনি থাকলে অনেক সময় হাতটা কেটে যাওয়ারও ভয় থাকে, তখন হাতটাও কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা হাত দিলেও কিন্তু এই পাইপটা থাকার ফলে কোনোভাবেই হাতটা কাটবে না। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি থেকে ভালো লাগলে লাইক করো। পরবর্তী সময় 3 নাম্বার অসাবধানবশত কিন্তু তেল পড়ে যেতেই পারে, সেটা সর্ষের তেল হোক বা রিফাইন তেল হোক, তেল কিন্তু পড়ে যেতে পারে, ধাক্কা লেগে পড়তে পারে। তো তেল যদি এরকম মেঝেতে ফ্লোরে পড়ে যায় অথবা ধরো রান্নাঘরের যে গ্যাস তাকের ওপরে যদি কোনো তেল পড়ে যায়, তখন সেটাকে যদি আমরা মুছতে যাই দেখবে সারা জায়গা কিন্তু একেবারে তেলে তেলে মাখামাখি হয়ে যাবে। তো তোমরা কিন্তু আটার গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে তেলটাকে পুরো তুলে নিতে পারবে। সামান্য ওই তেলের ওপরে আর কি আটা ছড়িয়ে দাও, আটা ছড়িয়ে এবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নাও। ব্যাস আটা হোক ময়দা হোক দিলেই হবে। তারপরে তোমরা এটাকে সাইড করে এবার মুছে নাও, দেখবে তেলের কোনো কিচ্ছু থাকবে না, মনেই হবে না যে এখানে একটু আগে তেল পড়েছিল। তো বন্ধুরা এখন থেকে তেলের ওপর এরকম আটা দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নিতে পারো। তো এখন থেকে তেল পড়লেও কিন্তু কোনো চিন্তার কারণ নেই, আটা ফেলে সমস্ত। ভালো লাগলে ট্রাই করো। পরবর্তী টিপস 4 নাম্বার টিপস।
আর নিয়ে নিয়েছি একটা ওয়েপার। তো ওয়েপার দিয়ে আমরা সাধারণত জলগুলো বাথরুম বা কোনো জায়গার জলকে আমরা কাচিয়ে নিই, পরিষ্কার করে নিই, তাই না? সেই ওয়েপার নিয়ে নিয়েছি আর দুটো মোজা নিয়ে নিয়েছি। যেই মোজা পুরনো হয়ে যায় আমরা একটা টাইম পর ফেলে দিই, খুব যদি ছেঁড়া না থাকে তাহলে সেই মোজা নিয়ে নেবে। নিয়ে ওয়েপারের দুটো সাইডেই দেখো আমি মোজাটাকে পরিয়ে নিচ্ছি। কি করব তোমরা দেখতে পাবে, একেবারে খুব সুন্দর ম্যাজিকের মতন একটা কাজ হবে। আর তোমাদের দৈনন্দিন জীবনের খাটনি কিছুটা হলেও যেমন কমবে, সেরকম তোমরা সেই কাজটা অনেক অল্প সময়ে কিন্তু করে নিতে পারবে। দেখো, ঘরের এমন অনেক সমস্ত জায়গা আছে, যতই আমরা বড় ঝাঁটা বা ঘর মোছা লাঠি দিয়ে পরিষ্কার করি না কেন, সেই দূর পর্যন্ত কিন্তু আমাদের হাত পৌঁছয় না। সেটা ওয়াল হতে পারে, ফল সিলিং হতে পারে, খাটের নিচ হতে পারে, ড্রেসিং টেবিলের কর্নার বা ড্রেসিং টেবিলের নিচ, আলমারির নিচ, এবং এরকম বিভিন্ন জায়গা কিন্তু হতে পারে। সেই জায়গাগুলোই তোমরা কত সহজে ক্লিন করবে সেটার জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো, আমি দুটো সাইডে মোজাটা পরিয়ে নিয়ে আমি কিন্তু দুদিকে ক্লিপ দিয়ে আটকে নিলাম। ক্লথ ক্লিপটা এই কারণেই দিলাম যাতে খুলে না যায়। ক্লথ ক্লিপ দিয়ে খুব সুন্দর করে তোমরা আজকে ঘরটা মুছে নিতে পারবে। তো তার জন্য অবশ্যই ওয়েপার আর মোজাটা কিন্তু প্রয়োজন। দেখো, এরকম যে টাইলসগুলো আছে, মোজাটাকে তোমরা একটু হালকা ভিজিয়ে এরকম টাইলসগুলো কিন্তু মুছে নিতে পারবে। এই টাইলসগুলো কিভাবে মুছতে হয় দেখবে, চেয়ারে উঠে কোনো জিনিস দিয়ে অত কিছু করতে হবে না, নিচে দাঁড়িয়ে তোমরা ওয়েপার দিয়ে মুছে নিতে পারবে। সমস্ত যত দূর মানে উঁচু হোক না কেন হাত পৌঁছবে। তারপরে দেখো, এই যে এখানে যে আমাদের কম্পিউটার টেবিল আর এরকম ওয়ার্ড্রপের মাঝে দেখো যে জায়গাটা, সেটা কিন্তু এরকমভাবে তোমরা ক্লিন করে নিতে পারো। খাটের নিচ, ফল সিলিংয়ের যে লাইটগুলো, সেগুলো তোমরা একটু, ওগুলো জল দিয়ে নয়, অবশ্যই শুকনোভাবে মুছতে হবে। আর এগুলো তোমরা জল দিয়ে চাইলেও খুব সুন্দর করে মুছে নিতে পারবে। যেই জায়গায় মোটামুটি হাত পৌঁছয় না, যেমন দেখবে যে ডেটোগুলো, সেগুলো দেখো আমি খাটের নিচটা কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি। তো এই খাটের নিচটা আমি প্রত্যেক দিন এভাবেই ক্লিন করি, সেই কারণে দেখো আমার খাটের নিচটা একেবারেই চকচকে। তো এরকমভাবে তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবার মাঝে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও আর হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।